আজকে হচ্ছে দেখেন দুধ আর চিনি দিয়ে ঝটপট মজার একটা কেক বানালাম। আর এই কেকটা হচ্ছে মিল্ক কেক। তো আপনারাও কিন্তু সহজে এই মিল্ক কেকটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে দেখেন এটা যে এত মজার, বানানোর সাথে সাথে দেখবেন যে শেষ হয়ে যাবে এই রেসিপিটা। আর এটা বানানোর আগে হচ্ছে বাটিটা সেট করে নিচ্ছি, মানে হচ্ছে যেখানে আমি মিষ্টিটা আর কি রাখবো সেটা আগে তৈরি করে নিতে হবে। এখানে ফয়েল পেপার রাখলাম, তার উপরে হচ্ছে কিছুটা ঘি দিয়ে দিলাম, যেন হচ্ছে মানে সহজে এটা মানে বের করা যায় তার জন্য। আর এখন তৈরি করব মিল্ক কেক, তার জন্য কড়াইতে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আগে থেকে জাল করা 1.5 লিটার দুধ, সেটা দিয়ে দিলাম। আর এই দুধটা মানে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ হচ্ছে তলানিতে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে সেটা আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এখানে যেহেতু 1.5 লিটারে একটু কম ছিল, তার জন্য এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করলাম। আর এটা ভালো করে বলক তুলে নিতে হবে। তারপর হচ্ছে এখানে 3টা এলাচ একটু বোটা ছেড়ে দিলাম। এলাচের ঘ্রাণটা অনেক ভালো লাগবে এই মিষ্টিটা খেতে। আর আমার কাছে এই মিষ্টিটা খেতে এত ভালো লেগেছিল, তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এটা দেখবেন যে নাড়তে নাড়তে একটু সামান্য সময় নিয়ে এটা নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে এমনিতে ঘন হয়ে আসছে। আর এখানে একটা ম্যাজিক অ্যাড করব। মানে হচ্ছে যে কেকটা যে দানাদার হয় সেটার জন্য হাফ চা চামচে মানে একটু সামান্য আর কি দিলাম এখানে লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে জানেন, মানে যে কেকটা হবে সেটা একটু দানাদার হবে। আর যদি বেশি পরিমাণে দিতে যান তাহলে এটা ছানা তৈরি হয়ে যাবে, পানিটা থাকবে আলাদা এবং দুধটা থাকবে আলাদা। তার জন্য পরিমাণে কিন্তু কম দিতে হবে। আর এই যে দেখেন নাড়তে নাড়তে কতটা শুকিয়ে গেছে, এটা কিন্তু আরও শুকিয়ে যাবে। আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, আমি কিন্তু কোনো চিনি দিই না এখানে, চিনিটা কিন্তু পরে অ্যাড করব। আর এই যে দেখেন এলাচের দানাটা ফেলে দিতে হবে। আর এখানে হাফ কাপের মতো চিনি দিলাম। আর চিনি দেওয়ার পরে কিন্তু একটু মানে লিকুইড হয়ে যায়। আর এখানে যে অল্প অল্প করে ঘি দিতে হবে। ঘিটা দিলে সুন্দর একটা কালার চলে আসবে। আর ঘি যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এখানে যে আর একটু ঘি দিলাম। আর এটা নাড়তে নাড়তে অনেকটা কিন্তু আঠালো ভাব চলে আসবে। এই যে দেখেন কেমন একটা ছানা ছানা দানাদার ভাব চলে আসছে, এটা কিন্তু লেবুর রস দেওয়াতে হয়ে থাকে। আর এটা দেখেন হয়ে গেছে। তো এখন হচ্ছে গরম গরম অবস্থায় মোল্ডে কিন্তু আমি ঢেলে নেব। আর এই যে স্প্যাচুলার সাহায্যে এটা সমান করে দিতে হবে। আর এটা হচ্ছে যত দ্রুত করা যায় ততই কিন্তু ভালো। গরম অবস্থায় এটা নরম থাকবে, তারপর কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর এই যে আমি কিন্তু সমান করে নিয়েছি। আর এখন হচ্ছে ফয়েল পেপার দিয়ে এটা ভালো করে ঢেকে তারপর হচ্ছে 2 থেকে 3 ঘন্টার জন্য এটা আমি মানে ফ্রিজে রেখে দিব, নর্মালে রেখে দিতে হবে। আর ফ্রিজ থেকে নামানোর পর আর এটা দেখে বুঝতে পারবেন যে কতটা শক্ত হয়ে গিয়েছে। আর এটা এখন ডিমোল্ড করব, তার জন্য সাইডটুকু কিন্তু কেটে নিতে হবে। আর এই যে একটা প্লেটে এরকম করে ঢেলে নিলে কিন্তু এটা একদম দেখেন খুলে যাবে। আর এখন হচ্ছে পছন্দ মতো শেপে আপনারা কেটে নেবেন। আর এটা যেহেতু দানাদার, খেতে কিন্তু দারুণ লাগে। তো এভাবে কিন্তু ঝটপট করে মিল্ক কেকটা আপনারা বানাতে পারেন। ঘরে তো দুধ থাকেই, দুধ আর চিনি দিয়ে কিন্তু এই মজার রেসিপিটা করা যায়। আর ঘি যদি না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। এখানে কিন্তু কোনো লবণ লাগে না এই মিষ্টি খাবারে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন।